আগে গাঁথুনি করবেন নাকি আগে ছাদ করবেন? আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করে যে আমি কি আগে গাঁথুনি করে তারপর কলাম এবং গাঁথুনি একসাথে করে তারপর ছাদ করব, নাকি আগে এরকমভাবে ছাদ করে ফেলবো বিম কলাম দিয়ে, তারপর পরবর্তীতে আমি গাঁথুনি করব? কোনটা আসলে ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে ঠিক? আমরা দেখি যে প্রায়ই আগে ছাদ করা হয় এবং কিছু কিছু জায়গায় দেখা যায় যে এরকমভাবে গাঁথুনি এবং কলাম একসাথে করে তারপর উপরে ছাদ দেওয়া হয়। হ্যাঁ, কোনটা ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে ঠিক এটা আমরা বলবো। ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং যদি আপনি করেন বিম কলাম দিয়ে তারপর যদি ছাদ করেন, তাহলে আপনি অবশ্যই আগে ছাদ করবেন। তাহলে আপনার যেই বিম এবং কলাম যেভাবে করবেন সেটা এমনভাবে করতে হবে যাতে ছাদের লোডটা নিতে পারে। তাহলে লোডগুলো সম্পূর্ণভাবে প্রথমে ছাদের লোডটা কলাম বিমে আসবে, বিম থেকে কলামে এসে ফুটিংয়ের মাধ্যমে মাটির নিচে চলে যাবে। এটাই কিন্তু কারেক্ট ওয়ে, সঠিক নিয়ম। হ্যাঁ, এখন আপনি যদি এমনভাবে করেন যে আপনার দুর্বল কলাম দুর্বল বিম হয়, ঠিক আছে, আপনি ওরকমভাবে শক্তিশালী করতে চাচ্ছেন না, তখন কী করে আপনি গাঁথুনি তার কলামের সাথে করবেন। এবং কলামে তো অনেক সময় দেখা যায় যে গাঁথুনি কিছুটা লোড নিবে। এখন লোড যদি অনেকটা বেশি হয়ে যায় গাঁথুনির উপরে, তাহলে কি গাঁথুনি কিন্তু অনেক সময় ফেটে যায়। হ্যাঁ, ফাটল সৃষ্টি হয়। এটা কিন্তু অনেক পুরনো নিয়ম। কিন্তু নতুন যে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং সেক্ষেত্রে কিন্তু আপনি গাঁথুনি আগে না করে আগে কিন্তু ছাদ করা হয়। হ্যাঁ, এবং এটাই কিন্তু প্রপার নিয়ম। যদি আপনি আগে ছাদ করেন তাহলে গাঁথুনিটা আপনার জাস্ট করা হয় বাউন্ডারি ওয়াল হিসেবে কিংবা আপনার পার্টিশন ওয়াল হিসেবে, যেটা কোনো লোড বহন করে না। কারণ 5 ইঞ্চি গাঁথুনি কিন্তু লোড বিয়ারিং, এটা কিন্তু লোড নিতে পারে না। এটার উপর যদি লোড দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফেটে যায়। আশা করি বুঝতে পেরেছেন।